চমচম তৈরি করতেছি। এই চমচম গুলো আসলে কত করে কেজি বিক্রি করেন? 260 টাকা করে বেশি। 260 দুধ দিয়ে তৈরি করেন। বন্ধুরা, ঈদ মোবারক। ঈদ নিয়ে আসুক সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি। আজকে আমি নিয়ে এসেছি যশোর খুলনা এলাকার একটি বিখ্যাত মিষ্টির দোকানে। ঈদকে সামনে রেখে তারা ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। এটি সুলতান সুইটস। এখানে আপনি নানা রকমের মিষ্টি পাবেন, যে মিষ্টিগুলো স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা কত অর্জন মন করেছে। মিষ্টি এই ঈদে বিক্রি হবে? তো আশা করা যায় 100 মণ তো হবে ইনশাআল্লাহ। 100 মন বিক্রি হবে। মূলত কি কি ধরনের মিষ্টি আপনি এখানে আমাদের আইটেম আছে? তৈরি করছেন? দই সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, এইগুলো কি পেড়ার সন্দেশ। মূলত আপনার আইটেম এখানে এগুলো। কিন্তু মিষ্টিটা বিখ্যাত কেন? যে কাকা কিন্তু আয়ুব কাকা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটা পরিবেশে এবং কাঠ দিয়ে মাটির চুলায় খাঁটি দুধের তৈরি মিষ্টি কিন্তু উনি বিক্রি করে। এবং এখানে দর্শক আপনি দেখতে পাচ্ছেন পিছনে একবার ভিড় জমে গেছে, প্রতিনিয়ত ভিড় থাকে এবং দূর দূরান্ত থেকে মানুষ যারা শ্বশুর বাড়ি যাবে তারা মিষ্টি কিনে, যারা জামাই বাড়ি যাবে তারা মিষ্টি কিনে, যারা বন্ধুর বাড়ি যাবে তারা মিষ্টি কিনে, সব আয়ুব কাকার এই সুলতান সুইটসে। ঢাকার একটি মিষ্টি হলো, বিখ্যাত মিষ্টি আছে, সেটা হলো সানা রসগোল্লা। অরিজিনাল যে গরুর দুধের যে সানা, এই সানা রসগোল্লা। আমরা কি সানা রসগোল্লাটা কি আছে কাকা এখন? আছে। আমরা যদি একটু সানা রসগোল্লাটা দেখি, এই যে এটা আগে আমরা 10 টাকা করে খেতাম, এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে কি দাম বেড়েছে না? দাম বেড়েছে, অনেক দাম বেড়েছে, অনেকগুলো চিনির দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, যার কারণে এটা আপনার হলো কি একটু 15 টাকা পিস 15 টাকা পিস। বন্ধুরা, এই মিষ্টি কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যায়। এবং এই মিষ্টির আসলে বিশেষত্বটা কি কাকা বলেন তো? এটা সম্পূর্ণ গরুর দুধ দিয়ে বানানো, তো যার জন্য এটা স্পন্সর মিষ্টি না? স্পন্সর মিষ্টি, খেতে খুব সুস্বাদু হয়। এটা নির্ভেজাল আর কি। কতদিনের ব্যবসা আপনার? এটা বাংলাদেশ স্বাধীনের পরের থেকে, আমার বাবার সময় থেকে। আপনার বাবা ছিল, তারপর আপনি? হ্যাঁ, তারপরে। বন্ধুরা, আমি কিন্তু একবার বলেছি যে এখানে আমাদের যশোর, খুলনা বা এই যে মাগুরা বা ঝিনাইদহ এলাকার দক্ষিণবঙ্গের এই এলাকাতে কিন্তু মিষ্টি তৈরি করে কিন্তু সবচেয়ে হিন্দুরা বেশি। কিন্তু সেখানে সারা মাস রোজা রেখে মানুষ চায় একজন মুসলিম দোকানদারের কাছ থেকে মিষ্টি কিনবে, যিনি একটা নামাজ কালামি এবং পরেশগার আল্লাহ, তার কাছ থেকে মিষ্টি কিনবে। এবং সেটারই একটি সর্বোচ্চ জায়গা হলো এই সুলতান সুইটস এর আয়ুব কাকা, যেখানে আপনি পাবেন একবারে কি যে সুন্দর পরিবেশে, পরিচ্ছন্ন পরিবেশে এবং নির্ভরযোগ্য একটি মিষ্টি দোকান। এখানে আপনারা সুযোগ হলেই আসবেন। বন্ধুরা, এখন দুজন কাস্টমারের সাথে কথা বলবো, তাদের মন্তব্য নেই, চলুন। বাসা জামদিয়া দলগ্রাম রাস্তা থেকে। জামদিয়া দলগার রাস্তায় তো মিষ্টির দোকান আছে, আপনি কেন এখানে এসেছেন? আমি এখানে এসেছি, এখানে মিষ্টির পরিবেশ বা মিষ্টি ভালো। আমরা অনেকদিন থেকে এখানে দই বা যে সমস্ত মিষ্টি প্রয়োজন হয় আমরা সুলতান মারা এখানে চলে আসি এবং এখান থেকে আমরা নেই। কি ওইদিকে তো মিষ্টির দোকান আছে, এখানে কেন? এখানে সুলতান সাহেবের এখানে মিষ্টিটার মান ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অলরেডি ওনাকে 1 মণ দধির অর্ডার করেছি, আর আজকে 2 কেজি নিয়ে যাচ্ছি। 1 মণ দধি কি করবেন? ওই যে বিয়ের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, মেয়ের বিয়ে নাকি? মেয়ের বিয়ে। মাশাআল্লাহ। যশোর ঢাকা মহাসড়কের ঠিক পাশেই চাড়াভিটা নামক বাজারে, এটি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারের সুলতান সুইটস আয়ুব কাকার মিষ্টির দোকান।